নমস্কার, শুরু করছি তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 17 থেকে 23 আগস্ট। অনেক দিন তুলা রাশির পরে ভিডিও দেওয়া হয়নি, অনেকদিন পরে এলাম। তো তোমরা অবশ্যই ভিডিও দেখবে, এবার রেগুলার ভিডিও দেবো, কাজের চাপে দিতে পারি না। তো তুলার মানুষদের বলবো যে তোমরা রেগুলার পাবে ভিডিও, তোমরা অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে, প্রতি সপ্তাহে ভিডিও আসবে। আচ্ছা, এবং শুধু তাই নয়, তোমাদের রাশির উপরে নয়, অন্যান্য নক্ষত্র হিসাবে বা আরও অনেক রকম নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করছি। সময় পাই না বলে করা যায় না। এবং আরেকটা কথা হলো, বর্তমান সময়ে মানুষের ধৈর্য বড় কম। কোনো কিছু ডিটেলসে আলোচনা করতে গেলে বা খুব ভালো গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করতে গেলে সময় লাগে। সেই সময়টুকু দেবার মতন দর্শকদের বর্তমানে ধৈর্য নেই বা সময়ও নেই বলা চলে। তো সেই জন্য আমাদের গুরুগম্ভীর বিষয় তুলে আনার মতন সাহস আমাদের এখন নাই, কারণ সময় দিয়ে দেখা যাচ্ছে যে মানুষ এরকম ব্যাপার। অ্যাকচুয়ালি সত্যি কথাই, ফিলোসফি দিয়ে তো পেট ভরে না, এটা তো ব্যাপার সত্যি। তাই এগুলো এখন আস্তে আস্তে আমাদের ওখান থেকে সরে আসতে হচ্ছে আর কি। যাই হোক, আমি শুরু করছি তুলার কথা দিয়ে। তো তুলা যে শুক্র, সে এখন দ্বাদশভাবে আছে। তাহলে কি হচ্ছে, দ্বাদশভাবে থাকলেও নিচস্থ আছে দ্বাদশভাবে, তো শরীর স্বাস্থ্য নিয়ে একটু অনেকেরই ইস্যু আসছে। তো আবার শরীরের কারণে খরচা, কেউ হসপিটালে ভর্তি হচ্ছে, কেউ কারোর বাজে খরচা হচ্ছে, কারোর মামলা মকদ্দমা হচ্ছে। এখন এই অবস্থাটা খুব একটা ভালো মধ্যে দিয়ে যাচ্ছে না। কিন্তু একটা কথা হলো, শরীরে যদি অসুস্থ হয় এবং মামলা মকদ্দমাও যদি হয়, তবে তাদের ফেভারে সব কিছু থাকবে, কারণ জয় লাভও তাদের হবে মামলায়। এবং শরীর স্বাস্থ্য যদি অসুখ হয়, তাহলে সেটা সুস্থ হবার সম্ভাবনা থাকবে, সুস্থ হয়ে যাবে, সুস্থ হওয়ার চান্স থাকবে। এটাই আমাদের আশার কথা। বুধের ঘরে শুক্র আছে এবং শুক্রের ওপরে শরীর নজর আছে, তাহলে সমস্যা এলে সমাধান পাবে, এইটুকু বলতে পারি। তাহলে আমি শুরু করছি। ওভারঅল লগ্নপতির অবস্থা আর কিছুদিন পরেই ভালো হবে, শুক্র আবার স্বক্ষেত্রী হবে, তোমাদের রাশি তুলাতে প্রবেশ করবে কয়েকদিন পর। তাহলে অবস্থা আবার তখন কন্ট্রোলে চলে আসবে। এখন যে অবস্থা আসছে সেটা খুবই সাময়িক এবং সেটা প্রতি বছরের মতো আসে, এটা রুটিন একটা ব্যাপার। তো এটাকে নিয়ে ঘাবড়াবার কিছু নেই, খুবই ক্ষণস্থায়ী একটা ব্যাপার। যাই অবস্থা হোক না কেন, সমস্ত মানুষকে আর সবাইকেই একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতেই হয়, এবং সেটা স্বাভাবিক ব্যাপার। এটাকে ঘাবড়াবার কিছু নেই, এটাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। পরে আমি চলে যাব একেবারে 17 তারিখের কথায়। 17 আগস্ট আমাদের সোমবার পড়েছে, সেদিনটা মঙ্গলের নক্ষত্র। তো চিত্রা নক্ষত্রে চন্দ্র থাকবে, তো খুব সাবধান, বাজে দিন, অশুভ দিন। এই দিনটা আমরা কোনো কাজে বিশেষ ঝুঁকি নেব না, কথাবার্তা ব্যবহার খুব কন্ট্রোলে রাখবো। আর সেদিনটা আমাদের খরচের দিন। আমাদের হচ্ছে যে নবমভাবে মঙ্গল, তো অমঙ্গলের কারণ, ভাগ্যভাবে মঙ্গল, তো অমঙ্গলের কারণ হবে। তো এবং মঙ্গলের রাহু নক্ষত্রে আছে, এটাই একটা আশার কথা। যদি কিছু করেও থাকে মঙ্গল, তাহলে কিন্তু আমাদের অমঙ্গল ডেকে আনতে পারবে না, কারণ রাহু আর মঙ্গলের মধ্যে একটা নক্ষত্র বিনিময় রাজযোগ চলছে বর্তমান সময়ে। কারণ মঙ্গল আছে আদ্রায় আর আমাদের রাহু আছে ধনিষ্ঠায়, তাহলে একে অপরের সঙ্গে নক্ষত্র বিনিময় করছে বর্তমান গোচরে। তো একে অপরের কথা শুনবে, একে অপরের নিয়ন্ত্রণে থাকবে, অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে না, এটাই হলো আসল কথা। তাই বিপদে পড়লেও উদ্ধার পাওয়ার রাস্তা কিন্তু পেয়ে যাবে, এটা বলতে পারি। তো 17 আগস্টের দিনটা, সোমবারের দিনটা সাবধান থাকলে সমস্ত কাজ থেকে আমরা রেহাই পাবো, সমস্ত কাজ থেকে, বিপদ থেকে উদ্ধার পাবো। তো সাবধান থেকে কাজ করো। পরের দিন চলে যাব, পরের দিনটা অতি উত্তম দিন। কিরকম, 18 আগস্ট মঙ্গলবার, 7ই নক্ষত্র, রাহুর দিন, চন্দ্র থাকবে তুলাতেই, একদম খুব ভালো জায়গায় চন্দ্র থাকবে। আমাদের মন মেজাজ ভালো থাকবে। রাহুর দিন, আমরা চাঙ্গা রাজা, আমরা ব্যাস, আর কি চাই। ইনকাম পকেট ভরে যাবে, আর শরীর স্বাস্থ্য আত্মবিশ্বাস একদম তুঙ্গে থাকবে। আর তারপরে মন, বলে বাবরে, মন তো একবারে, সেদিনটা আমি রাজা, সব মনকার রাজা। সেদিনটা তোমাদের একদম পুরো দিন এনজয় করো, সারাদিন ইনকাম করো, এনজয় করো, কাজকর্ম সঠিক সময় শেষ করে দাও, আর সবার সঙ্গে ভালো ব্যবহার করো, একদম চাঙ্গা। মঙ্গলবার দিনটা 18 আগস্ট খুব ভালো দিন। আচ্ছা, পরের দিন চলে যাব 19 আগস্ট, চন্দ্র থাকবে সেই তুলাতেই। আর বুধবার দিন, ওই দিনটা আমাদের বিশাখার দিন, গুরুদেবের দিন, বৃহস্পতির দিন। তাহলে কি হবে, সেদিনটাও কি করব আমরা, বেশ কর্মস্থানে বেশ ভালো চাপ থাকবে, দায়িত্ব পালন করতে পারবো, কর্ম নতুন লাভ হতে পারে। তো সেদিনটা বেশ ভালোই কাটবে। ভাগ্য, কর্ম, শরীর স্বাস্থ্য, মন,
ভালোই থাকবে, ঋণ শোধ হবে, আয় হবে বেশ ভালোই। তো সেদিনটা শত্রুরাও একটু চেক করে থাকবে, চিন্তা কিছু নেই, শত্রুরা বেশি কিছু করতে পারবে না। আর সন্তান, পড়াশোনা, বিবাহ, ব্যবসা বাণিজ্য সেগুলোও বেশ ভালোভাবেই চলে যাবে। বিপদে পড়ার মতন দিন বুধবার দিনটা নয়। তাহলে শুধুমাত্র বিপদে পড়ার দিন ছিল 17 আগস্ট সোমবার, সেদিনটাই বলেছি, বাকি কিন্তু 18, 19 দুটোই ভালো দিন। তো সেদিনগুলোতে আমরা কি করব, ভালো দিন হলে পকেট ভারী, বিশেষ করে সাতী নক্ষত্রের দিনটা 18 আগস্ট, ওই দিনটা আমরা এক্সট্রা ইনকাম করার চেষ্টা করব, ফাটকা ইনকাম যাকে বলে আর কি, চেষ্টা করব। 19 তারিখটাও চেষ্টা করব খুব ভালো, মানে সেদিনটা নিরাশ হব না এটুকু বলতে পারি। তাই অবশ্যই যার যা ইনকাম আছে, লটারি, জুয়া, সাট্টা, তোমরা তুলা রাশির মানুষ যদি বলো যে আমি ধার্মিক হব, ও হরিবোল, ও হয়ে গেল, তাহলে তোমাকে আগে জেলে যেতে হবে, এটা মাথায় থাকে যেন। বুঝতে পেরেছো? ব্যাপারগুলো বুঝতে হবে যে আমি কোন রাশির লোক, শুক্রের লোক হচ্ছে যে আমি কাউকে কিন্তু এইটা বলছি না যে তাকে অসৎ হতে হবে, ভালো করে বোঝো, তাকে চুরি করতে হবে এটা বলছি না, এটা কিন্তু কখনোই নয়। এটা বুঝতে হবে তার ওয়ে অফ ইনকাম, তার ওয়ে অফ লিভিংটা হবে এই রকম, যে আমি যে যুগে বাস করি, যে সময়ে বাস করি, সেই সময় অনুযায়ী আমাকে চলতে হবে। আমি যদি এখন যদি সাধু হতে যাই, তাহলে আমার ঘরে আর হাঁড়ি চড়বে না, আর বাঁচতেও পারবো না, এমনই যুগ। আমি তুলায় জন্মেছি ভাই, তুলায় আমার মন, আমি চললাম ফিলোজফি পড়তে, দেবে তোমাকে ছেঁচে দেবে একদম, তোমার জীবন আর ভাগ্য তোমাকে ছেঁচে মেরে দেবে। তাই খবরদার ভুল করবে না। প্রত্যেকটা মানুষকে বলছি যে তোমার কোন গ্রহে আন্ডারে তোমার জীবন চলে, আত্মা তোমার কোন গ্রহে আছে, মানে আন্ডারে আছে, সেই অনুযায়ী চলো, দেখো জীবনে সমস্যা অনেকটা কম হবে। এইটা বুঝে নিতে হবে। শুক্রের লোক হয়ে আমি যদি বলি, আমি কখনোই কাউকে বলবো না যে অসৎ হতে, সেটা কিন্তু একদমই খারাপ এবং তার পরিণাম খুব খারাপ। আমি বলবো যে আমাদের থিঙ্কিং পয়েন্ট, যে আমি চলবো কিভাবে, আমার জীবনে আর্নিং করবো কিভাবে, আমি বাঁচবো কিভাবে, সেটা ভাবতে হবে। তো একজন যদি ধনুরাশির মানুষ থাকে, ধনু লগ্নের মানুষ থাকে, তাকে বললো সে আমি প্রফেশন টিচিং হতেই পারে, নো প্রবলেম, তাকে আমাকে ওই জ্ঞান দিয়েই খেতে হবে। আর শুক্র যদি বলে যে আমি টিচিং করব, তাহলে সে গেল, তার টিচিং কেউ নেবে না। ব্যাপারটা চলে এইরকম, তার মানে ওই ব্যবসা যদি টিচিং ব্যবসায় থাকে, তাহলে সেটা বা সেই কাজটা ক্লিক করবে না, তাকে মানাবে না, সে পারবে না ওখানে সফল হতে, এটাই ব্যাপার। উল্টে যদি শুক্রের লোক বা তুলার লোক যদি টিচিং লাইনটাই করে, তো তাকে এমনভাবে চলতে হবে যেন মনে হবে না ও টিচিং, মানে টিচারের থেকে টিচার কম, যেন মনে হচ্ছে কর্পোরেট ব্যবসায়ী। মানে টিচিং প্রফেশনটা এমন উচ্চতায় নিয়ে যাবে, মানে মার্কেটিংয়ের দ্বারা, নিজের মানে ওই দেখানদারি দ্বারা, পাবলিসিটির দ্বারা, সেটা এমন দেখাবে বা এমন তাকে করতে হবে যেন মনে হয় হ্যাঁ এই শুক্রের লোক। রাহুকে ব্যবহার করে, প্রচারকে ব্যবহার করে সে সঠিক জায়গাটাকে ধরেছে, মানে একদম পৌঁছে গেছে, এইটাই তাকে করতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এই ব্যাপারগুলো বুঝে নিয়ে জীবনটা যদি আমরা চালাতে পারি, অনেকটা সহজ হবে। একজন ধনুরাশির মানুষ যদি মানে ধনুরাশির মানুষেরা কেমন হয়, এদের থিঙ্কিংগুলো কেমন হয়, বৃহস্পতির লোক তারা, মানে তাদের মানে গুরুগম্ভীর লোক, কালো চশমা পরা, মোটা ফ্রেমের একটা মাস্টার মশাই, ধুতি পাঞ্জাবি পরা, তাদের চরিত্রটা এরকম। আর এদিকে শুক্রের যদি মাস্টার মশাই হয়, তাহলে কি হবে, কোট বুট টাই টুপি পরবে সব, একদম চাকচিক কষে, একদম বড়, তার এখানে মাইক্রোফোন, এখানে মানে হেডফোন সব থাকবে, চশমা থাকবে চোখে। আর দেখা যাবে কোনো কর্পোরেট, সেও মাস্টারমশাই, কিন্তু তার অফিসটা বড় কাঁচের, একদম মানে সাজানো, বড় বিল্ডিং, এরম ব্যাপার, এই হাই ফাই ব্যাপার। বুঝতে পারছো? সেও মাস্টার, সেও হয়তো কোনো বড় কোনো মাস্টার, ছাত্রদের ম্যানেজমেন্টের শিক্ষক। এই দুটো গুরু বা টিচারের মধ্যে পার্থক্য আছে, এটা বুঝে নিতে হবে। এইবার সেই অনুযায়ী চললে কোনো অসুবিধা হবে না। পরের দিন চলে যাবো কি বার, বৃহস্পতিবার, 20 তারিখ। তো 20 তারিখের দিনটা হচ্ছে শনির দিন, চন্দ্র থাকবে বৃশ্চিকে। বাহ, খুব ভালো দিন। সেদিনটা কেমন হবে, খুব টাকা পয়সা ইনকাম হবে এবং টাকা পয়সা সঞ্চয় হবে, সব থেকে ভালো দিন এটা। কবে, আমাদের 20 আগস্ট বৃহস্পতিবার দিনটা ইনকাম হবে। মনটা ভালো থাকবে না, কিন্তু শরীর খারাপ হবে না, ঠিক আছে, কিন্তু মন ভালো থাকবে না, মাঝে মাঝে দুশ্চিন্তা আসতে পারে, কারণ চন্দ্র শনি যুক্ত হলে মনে অকারণ দুশ্চিন্তা হয়, মাঝে মাঝে হয়তো ঘুমও ভেঙে যাবে। তো এইরকম
হতে পারে, কিন্তু এটা কোনো বড় ইস্যু নয়। এইগুলোকে বলে বলে মতিচ্ছন্ন বা মতিভ্রম। তো মতিভ্রমকে কন্ট্রোল করতে হবে, এটা আমাদের কর্তব্য। তো শনির দিনে কি করতে হবে, সারাদিন কষ্ট করে ইনকাম করতে পারবো, সারাদিন কষ্ট হলেও আমরা সমস্ত কাজের সফলতা লাভ করতে পারবো। তো এইটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং শনির দিনে কষ্ট হবে, কিন্তু ব্যর্থ হতে হবে না, এটা মাথায় যেন থাকে। পরের দিন চলে যাব 21শে আগস্ট শুক্রবার। সেদিনটা আমাদের চন্দ্র থাকবে জ্যেষ্ঠায় বুধের দিন। কেমন হবে দিনটা? দারুণ দিন হবে। সেদিনটা ভাগ্য অনুকূলে থাকবে, ভাগ্যের সঙ্গে জড়িত সমস্ত কিছু, সেটা আমার লেখাপড়া হতে পারে, শরীর স্বাস্থ্য, মন হতে পারে, পরিবার হতে পারে, সন্তান হতে পারে। তো সমস্ত কিছুই, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, কর্মজীবন, সমস্ত কিছু সেদিনে আমাদের অনুকূলে থাকবে। সমস্ত কিছুতে আমরা শুভ ফল পাবো, সমস্ত কিছুতে। সেদিনটা জ্যেষ্ঠা বুধের দিন, আমাদের ভাগ্য অনুকূলে থাকবে। আর আবার কারো কারো হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে পারে। সেদিনটাই টার্নিং পয়েন্ট হবে অনেকের জীবনে, অনেক তুলা রাশির জীবনের মোড় ঘুরে যাবে ওই 21শে আগস্ট শুক্রবার দিনটা। আচ্ছা, পরের দিন শনিবার চলে। আচ্ছা, এগুলো অনেকের মনে হতে পারে বাবা মোড় ঘুরে যাবে, যার হবে সেই বুঝতে পারবে। সেদিকে তোমায় গল্প করে যাবে পাশে বসে, হ্যাঁ গো আমার মোড় ঘুরে গেছে, দেখো এসো, চলে এসো, তোমরাও ঘুরে যাও। যার হয় তার হঠাৎ করে হয়, এবং মানে একবারে মানে একদম জীবন ভাগ্য বদলে যায়, ঠিক আছে, এরকমই হয়। আর আরেকটা কথা বলি, গ্রহণ একটা গেল, আবার একটা আসছে। এই যে সন্ধিক্ষণ, এগুলো বড় ইম্পর্টেন্ট সময়। এইগুলোকে মানে দারুণ কাল, এগুলোকে মহাকালের কাল বলা হয়। মানে মহাকাল স্বয়ং নজর রাখে এগুলোর ওপরে। অন্য সময় চেলারা কাজ করতে পারে, কিন্তু এই সময়কালে, এই যে 15 দিনের গ্যাপ, এটা একদম তিনি নিজে স্ক্রুনি করবেন। তো অনেকের ভাগ্য ঘুরে যায় ওই সময়কালে। দিনক্ষণ কখন কিভাবে কোন তিথি কোন নক্ষত্র গ্রহ একসঙ্গে কনজাক্ট করবে, হট করে কারো ভাগ্য ঘুরে যাবে। এরকমই হয়, মানুষ যার ঘরে তার এরকমভাবেই হয়। তো আমরা খেয়াল করি না, তাই যে হয়ে গেল হঠাৎ করে নয়, সমস্ত কিছুর জন্য সময় নির্ধারিত থাকে আগে থেকে সব কিছু। তো সেই রকমভাবেই কারো কারো জীবনে এই শুক্রবার 21শে আগস্ট দিনটা আসবে, হট করে ঘুরে যাবে সব কিছু। এমন মানুষের সঙ্গে দেখা হবে, কারণ আমাদের চন্দ্রের নজর থাকবে না কোথায়, অষ্টম ভাবে। অষ্টম ভাব কোনটা? বৃষ রাশি আমাদের। তো এই চন্দ্রের থাকবে নিচস্থ, চন্দ্রের নজর থাকবে অষ্টম ভাবে। তো তো খুব সাধারণ ব্যাপার নয় এটা। যাদের জীবনে রাহু শুক্র খুব ভালো আছে, শনিও ভালো আছে, রাহুর ওপরে শনির দৃষ্টি বা শনির সঙ্গে রাহু আছে, শুক্র আছে, এরকম যদি ভালো কম্বিনেশন থাকে, তাহলে কিন্তু তাদের জীবনে মোড় ঘুরবে। ওই শুক্রবার দিনটার কথা বলছি, জ্যেষ্ঠা নক্ষত্রের দিনে। পরের দিন চলে যাব 22শে আগস্ট। সেদিনটা কিন্তু শনিবার থাকছে 22শে আগস্ট। ওই দিনটা সারাদিন ভালো যাবে, কিন্তু বেলা 3টের পর থেকে তোমাদের অবস্থার প্রতিকূল হবে। তাই বলবো, শনিবার দিন সারাদিন ভালো কাটাও। যদি কোনো চাপ না থাকে, বেলা 3টের পরে সমস্ত কাজ অফ করো এবং নিজেকে নিয়ে ভাবো এবং একটু রিল্যাক্স করো, মাইন্ডকে রিল্যাক্স করে দাও। নাহলে মূলা নক্ষত্র আসছে, তোমাদের আরও চাপে রেখে দেবে, তো ভুলভাল কিছু করিয়ে দেবে। শনিবার বারবেলা মূলা নক্ষত্র, গণ্ডমূল নক্ষত্রের যে যোগ, অশুভ যোগ, এটাতে কি হয়, মানুষের বিপদ বাড়ে, ভুলভাল মানুষ কথা বলে, ভুল সিদ্ধান্ত নেয়, ভুল করে ফেলে মানুষ। তাই বলবো, শনিবার দিন কোনো ইম্পর্টেন্ট বিষয় 3টের পর থেকে, বেলা 3টের পর থেকে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো। আর বিশেষ করে যদি কারোর সঙ্গে মিটিং থাকে, কারোর সঙ্গে যদি এরকম ব্যাপার থাকে যে ওই মিটিংটা খুব গুরুত্বপূর্ণ, ওটার উপরে আমার ভাগ্য নির্ধারণ করে আছে, তাহলে কিন্তু মিটিংটা পেন্ডিং করে দাও, পোস্টপন করে দাও, পরে দেখা যাবে। বা কোনো কাজ যদি এরকমই হয় যে ভাগ্য নির্ধারণ করবে আমার, তাহলে কিন্তু ভাগ্য খারাপ করবে পরে, ওই কাজটা এখন পেন্ডিং করো, ওইটা আবার সোমবার দিন করবে। কারণ সোমবার দিন, সেদিন আবার ভালো নক্ষত্র আছে, তোমাদের জন্য অনুকূল হবে, সেটা সেই দিন করবে, ঠিক আছে। তাহলে শনিবার বেলা 3টে থেকে রবিবার সন্ধ্যে 6টা পর্যন্ত অশুভ সময়। রবিবার দিনটাও সারাদিন গেল। এবার রবিবার দিনটা যেহেতু ছুটির দিন, তাও বাঁচবো,
কিন্তু শনিবার দিন তো ছুটির দিন অনেকেরই নয়, তাহলে তখন কি করবো? সাবধান থাকতে হবে। তাই আমি বলবো যে খাতাপত্র গুটিয়ে বেলা 3টে, শনিবার বেলা 3টে বাজলো, খাতাপত্র বইপত্র গুটিয়ে দিয়ে গঙ্গার ধারে ঘুরে এসো, যাও। তো এই হলো, এটা কর্তব্য। বাকিটা তোমাদের ইচ্ছা। তোমরা যদি মনে করো যে না আমি চ্যাম্পিয়ন হয়ে যাবো সমস্ত কাজে, আমার নিজের উপর বিশ্বাস আছে, তাহলে তো কোনো ব্যাপার নয়, তাহলে তোমরা কাজ করতে পারো। আমার পরামর্শ থাকবে খাতাপত্র গুটিয়ে গঙ্গা ধারে একটু ফুচকা খেয়ে আসো, যাও। এই হলো ব্যাপার, বাকিটা তোমাদের ইচ্ছা। তাহলে আবার পরবর্তী বা আগামী সপ্তাহে দেখা হবে, তোমরা আমার ভিডিও পাবে আর দেখবে, অবশ্যই দেখলে ভালো লাগবে। তাহলে আজ আসি, নমস্কার।